নমস্কার বন্ধুরা। এই রকমভাবে মেথি শাক যদি রান্না করেন গরম গরম ভাত কেন রুটি দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর মেথি শাক আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারদায়ক। তবে অনেকেই আছেন মেথি শাক একদমই খেতে অপছন্দ করে। তো তাদের ক্ষেত্রে আপনারা এই রকমভাবে মেথি শাক রান্না করে দেবেন, দেখবেন তারাও আঙুল চেটে পুটে খেয়ে নেবে, এতটা টেস্টি হবে। আমি এখানে নিয়েছি একটা গোটা বান্ডিল মেথি শাক, মানে মোটামুটি ওজনে যদি ধরেন প্রায় 250 গ্রাম হবে এই গোটা আটিটা। এবারে আমি মেথি শাকগুলোকে ভালো করে বেছে নেব। আজকের মেথি শাক আমি রান্না করব কোনো রকম কোনো ডাঁটি বাদ দেব না। এর আগে আমি একটা মেথি শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেখানে আমি মেথি শাকগুলোকে ডগা থেকে কেটে নিয়েছিলাম, কেটে এবার সেটাকে ছোট ছোট করে কুচিয়ে রান্না করেছিলাম। তবে আজকের আমি দেখুন কিভাবে কেটে নিচ্ছি। এই দেখুন, এখানে আমি এই যে নিচের শিকড়ের অংশটা কিছুটা বাদ দিলাম, শক্ত অংশটা। এবারে আমি এগুলোকে এই রকম করে কুচিয়ে নেব। এই রকমভাবে যদি মেথি শাক রান্না করে দেন, দেখবেন যারা খেতে ভালোবাসে তারা তো ভীষণ খুশি হবে, আর যারা খেতে একদমই পছন্দ করে না তাদেরকেও আপনি খাওয়াতে পারবেন, এতটাই টেস্টি হয়। তো দেখুন, আমি এখানে মেথি শাকটা সমস্তটা ভালোভাবে কুচিয়ে নিলাম। এবারে কিন্তু বারে বারে জল পাল্টে ধুয়ে নিতে হবে, কারণ মেথি শাক বালিতে খুব ভালো, বালি মাটিতে ভালো চাষ করা যায়, তো সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। এই রকম করে আমি মেথি শাকগুলোকে কেটে আর একটা প্লেটের মধ্যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো আজকের আমার এই মেথি শাক একদম ভালোভাবে রেডি হয়ে গেল। এই মেথি শাকের মধ্যে কিছু সবজি আমি অ্যাড করব, যেমন সবার প্রথমে আমি দেব শিম। এখানে আমি 250 গ্রাম মেথি শাকের জন্য 4টে এরকম বড় সাইজের শিম নিয়েছি। এই শিম বেগুন দিয়ে মেথি শাক একবার হলেও রান্না করে দেখবেন, এতটা টেস্টি হয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর শিমগুলোকে দেখুন, দুটো অংশ, শেষের প্রান্তের অংশগুলোকে কেটে বাদ দিয়ে মাঝখান থেকে শিরাগুলোকে এইভাবে বের করে নিচ্ছি। আর নিয়েছি আমি দুটো বেগুন। এবারে শিমটাকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব। অনেকে আছেন কোনো রকম সবজি শাক কিছুই খেতে চায় না, তবে তাদেরকে কিন্তু আপনারা একটু যদি টেস্টি করে রান্না করে দেন, দেখবেন তারাও কিন্তু শাক সবজি অনায়াসে খেয়ে নেবে। এই দেখুন, আমি এখানে কিছুটা বেগুন নিয়েছি। আর যেহেতু এখন শীতকালের বেগুন দেখবেন খুব একটা কিন্তু ফ্রেশ আমরা পাই, তবে ভিতরে দেখবেন পোকা থেকেই থাকে। তো সেগুলো দেখে বুঝে শুনে ভালো করে রেডি করে কেটে কুটে নিয়ে নেবেন। আমিও এখানে দেখুন ভালো করে বেগুনগুলোকে, যেগুলো দেখলাম একটু সেরকম পোকা রয়েছে সেটাকে পুরোটাই বাদ দিয়ে দিয়েছি, আর বাকিগুলো কেটে কুটে রেডি করে নিয়েছি। আর আমি এখানে কিছুটা আলু ব্যবহার করছি। যাদের আলু খাওয়ার সমস্যা তারা আলুটা স্কিপ করবেন, তাছাড়া আপনারা শিম বেগুন দিয়েও মেথি শাকটি রান্না করতে পারেন। শিমগুলোকে এইরকম করে কেটে নিয়েছি। এবারে রেসিপিটি তৈরি করব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। প্রথমে কিন্তু তেলটা বেশি করে দিতে যাবেন না, অল্প করে তেল দিয়ে প্রথমে বেগুনটাকে ভালো করে ভেজে নেব। রেসিপিটি একদম সহজ সরল, তবে বলতে পারেন দারুণ টেস্টি হয়। মেথি শাক আপনারা বাড়িতে প্রায় রান্না করেন, তবে আমার মতো করে একবার হলেও রান্না করে দেখবেন, তো তারপরে আমাকে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের রেসিপিটি। এখানে আমি বেগুনটা ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে ভাজছি, যাতে করে লবণের স্বাদটা বেগুনের মধ্যে খুব ভালোভাবে টেনে নেয় আর বেগুনটা নরম হয়ে যায়। এবারে আমি বেগুনটাকে কিছুক্ষণ কম আঁচে ঢাকনা দিয়ে রাখবো, যাতে করে বেগুনের কাঁচা গন্ধটা কেটে যাবে আর বেগুনটা ভাজা ভাজা হয়ে যাবে। এই দেখুন, বেগুনটা কিন্তু এইরকম করে লালচে করে ভেজে নিতে হবে। এবার সমস্ত বেগুনটাকে আমি আলাদা একটা পাত্রে দেখুন তুলে নিয়েছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব মেথি শাক। যে মেথি শাকটা আমি কেটে রেডি করলাম, ওই মেথি শাকটাকে দিয়ে দিলাম। কোনো রকম তেল দেওয়ার প্রয়োজন পড়বে না, দেখবেন তেল ছাড়াই শাকটা কত সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। বন্ধুরা একবার হলেও কিন্তু মেথি শাক এই রকমভাবে রান্না করে দেখবেন। মেথি শাকের মধ্যে একটা তিতকুড়ি ভাব থাকে, তবে এই রকমভাবে যদি রান্না করেন দেখবেন মনেই হবে না যে মেথি শাক তিতকুড়ি ভাবটা রয়েছে। এবারে অল্প একটু লবণ দিয়ে মেথি শাকটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কড়ার চারিদিকটা সেট করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম। মোটামুটি 3 থেকে 4 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম, তাতে করে দেখুন একদম নরম হয়ে গেছে। আর কোনো রকম তেল ছাড়াই মেথি শাকটা কত সুন্দরভাবে ভাজা হচ্ছে।
তো বন্ধুরা, খাই খাই অনুর রান্নাঘরে এই রকমই নানা রকম রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি মনে হয় এই রকমই ঘরোয়া সাধারণ রেসিপি আপনারা পছন্দ করেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল বাটনটি অবশ্যই করে প্রেস করে দেবেন। এতে করে দেখবেন আমার সমস্ত রকম ভিডিও আমি যা আপলোড করছি বা করব বা করেছি সমস্ত ভিডিও আপনাদের কাছে চলে যাবে। আর যদি মনে হয় রেসিপিটি দেখে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার প্রয়োজন, তাহলে সেটাও করতে পারেন। এই দেখুন, মেথি শাকটা আমি কোনো রকম তেল ছাড়া খুব ভালো করে ভেজে নিলাম। এবারে এই সমস্ত মেথি শাক আলাদা একটা পাত্রে তুলে নেব। এইভাবে যদি আপনারা মেথি শাক রান্না করেন, ভাত দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে, তাছাড়া আপনারা রুটি পরোটা দিয়েও খেতে পারবেন। দেখুন, মেথি শাকটা আমি এইভাবে রেডি করে নিলাম। এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল। আজকের রান্নাটা আমি সম্পূর্ণভাবে সর্ষের তেলে বানিয়ে নেব। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করা। আপনারা যদি শুকনো লঙ্কা পছন্দ করেন, সেক্ষেত্রে গোটা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে কেটে ধুয়ে রাখা আলুটাকে সবার লাস্টে ভাজতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নেব। ঠিক যেরকম পদ্ধতিতে আমরা আলু ভাজি সেই রকমভাবে ভেজে নিতে হবে। এবারে দেখুন, আলুটাকে ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তারপর আমি এখানে অ্যাড করলাম শিম। আচ্ছা, শিমটাকে তেলের মধ্যে আলুর সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এবারে আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে করে সমস্ত সবজিগুলো ভালোভাবে নরম হয়ে যায়। কম আঁচে অবশ্যই করে ঢাকনা দিয়ে রাখবেন। এতে করে দেখবেন তেলটাও রান্নায় কম লাগে, আর তার সাথে রান্নাটাও ভালো হয়। তো এবারে আমি দেখুন, কিছুক্ষণ যেহেতু ঢাকনা দিয়ে রেখেছিলাম, আলু এবং শিম দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা বেগুন আর মেথি শাক। বেগুন আর মেথি শাক শিম আলুর সাথে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এবারে আমি তেলের মধ্যে মেথি শাকটাকে একদম সুন্দর করে ভেজে নেব। অল্প একটু চিনি এখানে অ্যাড করলাম, অল্প একটু লবণ অ্যাড করলাম। আমার এখানে লবণটা কম মনে হয়েছিল, তাই আমি এখানে লবণ অ্যাড করলাম। এখানে আলু, বেগুন, শিম, শাক সমস্তটাই কিন্তু যখনই আমি ভাজা করেছি আলাদা আলাদা করে লবণ ব্যবহার করেছিলাম। তো সেই কারণে আমি অল্প একটু লবণ পরে অ্যাড করলাম। এবারে ভালো করে সমস্ত কিছুকে কড়ার চারিদিকটা ছড়িয়ে দিলাম এইভাবে, দিয়ে আবারও কিছুক্ষণ পরে পরে নাড়াচাড়া করব। এইভাবে কিন্তু অনবরত সবজিটাকে কড়াইয়ের মধ্যে রেখে ভাজা করে নিতে হবে। এই দেখুন, একদম ঝরঝরে একদম তৈরি হয়ে গেছে। অনেকে বলেন যে শাক রান্না করলে ঘাটা ঘাটা হয়ে যায়, কিন্তু দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আর দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। সবার শেষে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সাদা পোস্ত। আপনারা এই পোস্তর পরিবর্তে সাদা তিলও ব্যবহার করতে পারেন। তবে এই যে তিল বলুন বা পোস্ত বলুন, এগুলো কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবারে পোস্তটাকে দিয়ে তেলের মধ্যে শাকের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। রেসিপিটি আমার একদম তৈরি হয়ে গেছে। এটা গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য বা রুটি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি মনে করেন যে এই রেসিপিটি আরও অনেকেই আপনি দেখাতে চান, তাহলে এটাকে শেয়ারও করতে পারেন। দেখুন, আমি একটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে। খেতে সত্যি কথা ভীষণই ভালো হয়। মেথি শাক আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারদায়ক আর ভীষণ ঠান্ডা একটা শাক। এইভাবে বানিয়ে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। টাটা।